আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার এই ফ্রিজটার এই বাল্বটাতে সমস্যা। মানে আপনারা জানেন সবাই যে ফ্রিজ খুললেই বাল্বটা জ্বলে ওঠে এবং এটা চেক করা যায়। এখানে যে এটা দিলে যে অন অফ করলে অন অফ করা যায়, যেটা ফ্রিজটা যখনই বন্ধ করা হয় তখন এটা চাপলে এটা বন্ধ হয়ে যায়। তো আমার এটা সমস্যা ছিল। আমি এই দেখেন আপনারা, বাল্বটা এরকম। আমি এটা খুলেছি, ভিতর থেকে খুলে আমি বাজার থেকে একটা কিনে নিয়ে আনছি। এটা হচ্ছে যে ক্লাসিক ব্র্যান্ডের। তবে আপনারা একটু খেয়াল করবেন যে এখানে যে ভোল্টেজ লেভেলটা থাকে এবং ওয়াট, এই বিষয়টা একটু খেয়াল করা দরকার। যেমন আমি এখানে দেখেছি যে এটা ছিল 220 ভোল্ট থেকে 240 ভোল্ট এবং 15 ওয়াট। আমি সেম সিরিজের এবং সেম ইয়ের কিনছি 220 ভোল্ট এবং 240 ওয়াট, 240, 220 থেকে 240 ভোল্ট, 15 ওয়াট। এগুলোর দাম হচ্ছে বাজারে 30 থেকে 40 টাকা। আমি এটা 40 টাকা দিয়ে কিনেছি। এবং এটা প্রথমে আমি যেটা করছি যে এটা নিয়ে যেয়ে আগে ওদেরকে চেক করাইছি যে আসলে বাল্বটা ঠিক আছে কিনা। তারা আগে দেখছে, চেক করে যে এটা ঠিক নাই, তারপরে আমি তাদের কাছ থেকে এটা নিয়েছি এবং এটা চেক করে নিয়ে আসছি যে এটা জলে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা খুলতে হয়। যেহেতু আমি এটা খুলে নিয়ে গেছি, জন্য এটা আর ইয়ে করছেন। এটা প্যাঁচের, যখন আপনি এটা খুলবেন, খোলার পরে প্যাঁচ দিলে এটা দেখবেন খুলে আসছে। তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে যেন অবশ্যই আপনার ফ্রিজের পাওয়ারটা বন্ধ থাকে। বিশেষ করে যেহেতু আমরা এক্সপার্ট না ইলেকট্রিক্যালের কাজ, সেক্ষেত্রে কারেন্ট থাকলে আমাদের শর্ট খেতে পারে অথবা বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা ইয়েটা বন্ধ করে নেবেন। আমি আমার ফ্রিজের ইয়েটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিলাম। এখানে এখানে একটা স্ক্রুড্রাইভার আছে না? স্ক্রুড্রাইভারটা খুলবেন। এখন হাত দিয়েই খোলা যাবে। এই যে খুলে নিলাম। এখানে একটা দেখেন, এই যে নিচে একটা ইয়ে, তো এটা একটু ইয়ে করলে খুলে যায়। এই যে খুলে গেল। এখন কিছুই না, শুধু আমরা এই যে বাল্বটা এদিকে ভিতরে দিব, দিয়ে এখানে প্যাঁচ আছে, দেখেন প্যাঁচ দিচ্ছি। হ্যাঁ, প্যাঁচ দিয়ে ঘোরাতে থাকবো যতক্ষণ ঘুরে, দেখেন প্যাঁচ লেগে গেছে। এখন আমরা এটাকে আবার আমি লাইন দিচ্ছি। বন্ধুরা, আমার যে বাল্বটা আমার ফ্রিজে লাগানো ছিল যখন আমি কিনছিলাম, যেটা অরিজিনাল, সেটাতে এটা ছিল যে 220 ভোল্ট অথবা 240 ভোল্ট, 15 ওয়াট। তো আমি গত দিনকে যেটা দেখাইছিলাম ক্লাসিকের, ওইটা আমি যখন লাগাইতে গেছি তখন ওইটা নষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জ্বলে উঠেই বন্ধ হয়ে গেছিলো। এটা আমি আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখছেন। তো আমি আবার ইয়ে থেকে আপনার নিউ মার্কেট, আপনার হচ্ছে স্টেডিয়াম মার্কেট থেকে আমি এই বাল্বটা কিনে আনছি। গতদিন আমি সানারপাড় থেকে লোকাল নিয়েছিলাম, ওখান থেকে ওরা নিয়েছিল 40 টাকা, কিন্তু আলটিমেট আমি এটা কিনেছি, এটা নিয়েছে 30 টাকা। আমি এটার সাথে আমার এই অরিজিনাল বাল্বের সাথে সামঞ্জস্য রেখে কীভাবে খুলতে হয় এবং লাগাতে হয় সেটা আমি আপনাদের দেখাইছি। কিন্তু বন্ধুরা, আমার বাল্ব লাগানো শেষ। আমি ফ্রিজের পাওয়ার দিয়ে নিয়েছি, পাওয়ার এবং ওই যে স্টেবিলাইজারের পাওয়ার, এই দুটো দিয়ে নিয়েছি। এখন দেখা যাক, আমি এখন আমার ফ্রিজের পালাটা খুলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে সাকসেস, সফলভাবে কাজটা করতে পেরেছি। কিন্তু বন্ধুরা, এটা চেক করা যাবে। এখানে দেখেন, এই যে এটা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কাজটি বন্ধুরা, এই কাজটি করতে যে আমি একটু বিড়ম্বনার মধ্যে পড়ছি। গতদিনকে যখন আমি এই যে ক্লাসিকে এটা লাগাইছিলাম, তখন কিন্তু যখনই আমি ফ্রিজটা চালু করছি, ঠিক সঙ্গে সঙ্গে আমার বাল্বটা কেটে যায়। সেই কাটা বাল্বটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাটা বাল্বটি, এই দেখেন, এই যে কেটে গেছে, এই দেখেন, এই যে কেটে গেছে। পরবর্তীতে আমি আবার আরেকটা বাল্ব কিনি, সেটা হচ্ছে এটা আলটিমেট।
এটা আমি কিনেছি স্টেডিয়াম মার্কেট থেকে। গত দিনকে চাই আরও 10 টাকা কমে কিনতে পারছি। কিনে আজকে আমি যখন লাগিয়েছি তখন এটা আলহামদুলিল্লাহ কাজ করছে। তবে বন্ধুরা, এখানে লক্ষণীয় যেটা সেটা হচ্ছে যে আপনারা যখনই কোনো ইয়ে কিনবেন, বাল্ব কিনবেন, সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে আপনার অরিজিনাল যে বাল্বটা ছিল ওইটার যে লেভেলটা ছিল ওইটা একটু খেয়াল করে নেবেন। যেমন দেখেন আমার এখানে 15 অ্যাম্পিয়ার, এই বিষয়টা একটু লক্ষ্য করে নেবেন। আরও আর আর যেটা বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আমি যখন প্রথম লাগাইছিলাম প্রথম দিন, ওই দিনকে ফ্রিজের যেই এই যে একটু দেখাই, এই যে ভিতরে যেখানে লাইটটা আপনি লাগাইছেন ওই ভিতরের মধ্যে পানি থাকে। ওই পানি থাকার কারণে ওটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে, এবং শর্ট সার্কিট হয়ে গেলে তখন আপনার ওই শর্ট সার্কিট হয়ে গেলে তখন আপনার বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করছি, প্রথমে ওর মধ্যে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে আমি বাল্বটা লাগিয়েছি, এবং বাল্বটি লাগানোর পরে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, এবং ঢাকনাটা বন্ধ করার পরে তারপরে আমি পাওয়ারটা দিয়েছি। এখানে পাওয়ারটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন আমি এটা খুলেছি তখন আলহামদুলিল্লাহ আমার এটা ভালো মতো কাজ করছে। আশা করছি বন্ধুরা আপনারা নিজেদের বাড়ির ফ্রিজের যদি কখনো লাইটের সমস্যা হয় তাহলে নিজে নিজে ঠিক করতে পারবেন। এটাতে আজকে আমি ক্ষতিসহ আমার 70 টাকাতে আমি আমার কাজটা করে ফেলতে পারছি। হয়তো যদি আমি বাইরে থেকে লোক নিয়ে আসতাম তাহলে সেক্ষেত্রে আমার মিনিমাম 200 থেকে 300 টাকা খরচ হতো, তারখান নিতে পারতো, 500 টাকা বললেও কিছু করা ছিল না। যাই হোক, আশা করছি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।